এখনো গরম আছে আর আমার তর হয়েছে না, আপনাদের কখন দেখাবো ভেঙে। আর দেখুন কতটা শক্ত হয়েছে। চা বসিয়ে আপনাদের তৈরি হয়ে যাবে এমন সুন্দর। এই দেখুন। নমস্কার বন্ধুরা, রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বিস্কুট। তো একদম এক বাটি আটা দিয়ে একদম সহজ উপায়ে আমি বিস্কুটটা তৈরি করে নেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন না কেটে। তো ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখে নিন, এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, একটা গামলা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ চিনি। আর একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেবো। ডিমটা চিনিটা ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চিনিটাকে মিক্সিও করে নিতে পারেন। আমি এটা মনে করিনি যে মিক্সিতে করার, এইখানে করলেই একটা ফেনা ফেনা ভাব চলে আসবে ডিমের, আর ফাটানোও হয়ে যাবে চিনিটা গলতে গলতে, তো ভালো হবে। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করে যেতে হবে আমাদের। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো 1 চামচ মতন দুধ। দুধটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। অল্প একটু দিয়ে দেবো বেকিং পাউডার। সব কিছুই দিয়ে একটু করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি যেহেতু ডিম দিয়েছি সেই জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দেবো 1 চামচ মতন তেল। আর দিয়ে দেবো 1 বাটি মতন আমি আটা নিয়েছি। আটা দিয়েই করব, যেহেতু সবার বাড়িতে আটাটা থাকে, ময়দাটা থাকে না। আটা দিয়েই করব। আটা একটা স্বাস্থ্যকর খাবার। অল্প অল্প করে দিয়ে পুরো আটাটা দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নিলাম। হ্যান্ড উইচ দিয়ে আর হচ্ছে না। একটু আঠালো মনে হবে, কিন্তু পরে আর এই আঠালোটা থাকবে না। ঠিক এরকম হয়েছে ডোটা। এবার আমি হাতটা ধুয়ে কেকটা রেডি করব কেকের মতন। উনুনটা ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছি একদম হালকা আঁচে, খুব গরম করলে হবে না। এবারে তুলে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে, হাতে লেগে যাবে। করে দিচ্ছি। আপনারা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকম গোল গোল করে দিচ্ছি। পুরো যে দোকানে কিনতে পাওয়া যায় ভাজা কেক, সেই ওর মতনই হবে। কেকের মতন পুরো খেতে। ব্যাস, একদম হালকা আছে। এবারে দেখবেন ম্যাজিক কি সুন্দর এবারে ফুলে উঠবে। পুরো এরকম মিডিয়াম আঁচ দিতে হবে, আস্তে আস্তে এগুলো হবে। দেখুন কতটা ফুলেছে। এরকম উল্টে পাল্টে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে হালকা আঁচে পুরো খাসতে হবে বিস্কুটটা।
ওগুলো কত একদম বড় বড় হয়ে গেছে। বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিতে পারেন, সকাল বা বিকালে চায়ের সাথে খেতে পারেন। চা বসিয়ে তৈরি হয়ে যাবে 5 মিনিটের মধ্যে এই বিস্কুটটা, খুব তাড়াতাড়ি। এই বিস্কুটগুলো এতটাই মানে খেতে স্বাদ, আর ভেতরে তেলটাও থাকে না। কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখুন। আমি একটু সুন্দর হওয়ার জন্য ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিলাম। কতটা লোভনীয় লাগছে বিস্কুটগুলো। বন্ধুরা এখনও গরম আছে আর আমার তর্স হয়েছে না আপনাদের কখন দেখাবো ভেঙে। আর দেখুন কতটা শক্ত হয়েছে। চা বসিয়ে আপনাদের তৈরি হয়ে যাবে এমন সুন্দর। এই দেখুন, আরও ঠান্ডা হবে, ঠান্ডা হলে শক্ত হবে। একটা টেস্ট করে দেখি আপনাদের দেখাই কীরকম টেস্টি হয়েছে খেয়ে। খুবই সুন্দর খেতে লাগছে। বন্ধুরা আপনারা একবার হলে এইভাবে করে দেখবেন। একটা ডিম দিয়ে আর এক বাটি আটা দিয়ে ঘরে থাকা খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন বা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।